আপনাদের দেখাইছিলাম সরিষার ফুল কত সুন্দর ফুটেছিল। আজকে দেখাবো সরিষার ফলন কীরকম হয়েছে এবং সরিষা কীরকম ধরেছে। এখন তো পেকে যাওয়ার কথা, কিন্তু বেশি পাকে নয়, কাঁচা পাকা এটা বলে। দেখি একটা সরিষা আমি উঠাই। সরিষা কিন্তু কাঁচা আছে, এই দেখা যাচ্ছে কাঁচা। কিন্তু কাঁচা আর কিছুদিন গেলে পেকে যাবে। কিন্তু বাতাসের কারণে সরিষা পড়ে গেছে এখানে, মানে অতিরিক্ত বাতাস হয়েছিল, সেই কারণে এই সাইডে সরিষা পড়ে গেছে। মানে ধান যেমন বাতাসের কারণে হেলে পড়ে যায়, সরিষায় একই অবস্থা হয়েছে। সরিষার ফলন ভালো হয়েছে। আপনাদের দেখাই কীরকম একটা গাছে ধরেছে দানা, এই যে। কিন্তু সরিষার ফুল নেই, অনেক কমে গেছে। কারণ আমি আজ থেকে 10-15 দিন আগে এসেছিলাম, তখন সরিষার ফুল অনেক ধরেছিল আর অনেক সুন্দর ফুটেছিল। যে পরিমাণ ফুটেছিল, এত সৌন্দর্য ছিল দেখার মতন। এরকম সরিষা ধরে আছে গাছের সাথে। প্রত্যেকটা গাছে ফলনটা কি হাত দিয়ে আপনি ছিঁড়ে দেখে এরকম। পুরো চড়া হচ্ছে সরিষার আবার, কিন্তু আর সরিষার ফুল নেই, যেরকম ফুটেছিল দেখার মতন। এখন সরিষা পেকে যাবে আর কিছু দিনের মধ্যে, আর 10-15 দিন লাগবে, তারপর সরিষা উঠান যাবে এটা। পাশে আর একটা জমিতে আসলাম, এখানে সরিষা অতটুক ভালো হয় নাই, মানে জায়গায় জায়গায় হয়েছে আর কিছু কিছু জায়গা হয় নাই। পুরো চড়াটা আপনাদেরকে ঘুরে দেখাই আমি, সরিষা কীরকম ফলন এসেছে আপনাদের দেখাই। কোন কোন জমিতে কীরকম সরিষা ধরেছে এবং কীরকম ফলন এসেছে আপনাদের দেখায়। এই জমিতে তো তেমন হয় নাই, পাশে আর একটা জমি আছে, এটা ভালো হয়েছে। এটাতে অতিরিক্ত ঘাস। আবার পাশে আর একটা জমি আছে, এটাতে দেখেন কত সুন্দর সরিষার ফলন হয়েছে দেখার মতন। প্রত্যেকটা গাছের দানাগুলা এত সুন্দর, যা দেখার মতন ধরেছে। পাশে একটা কলার ক্ষেত আছে, এটা হচ্ছে সাগর কলার ক্ষেত। প্রত্যেকটা গাছের মাথা কেটে দিয়েছে, কারণ এটা পরামর্শ নিয়েই মনে হয় মাথা কেটে দিয়েছে, কারণ ফলন যদি ভালো হয়। প্রত্যেকটা গাছে দেখেন, পুরো জমিটা আপনাদের ঘুরে দেখায়। একটা কলা গাছেও আমার নেই, সবগুলা গাছে মাথা কেটে দেওয়া হয়েছে। কারণ একটা সাগর কলার বাগানে 3 সিজন
এই আবাদটা করা যায় 3-4 সিজন মনে হয় এরকম হবে। তারপর গাছগুলো নষ্ট হয়ে যায়। তখন আগে যেরকম ফলন আসে, কলা সাইজ আসে, তারপর আর ওইরকম আসে না। এই গাছটা কত মোটা ছিল, সব কলার গাছে মাথা কেটে দিয়েছে, নতুন করে কুশি এই যে এটা নতুন করে বের হইতেছে। পুরা জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই আপনাদের। এখানে একটা কলা গাছ আছে, একটা বড়, দেখি এই সাইজের গাছগুলো ছিল সবগুলারই মাথা কেটে দিয়েছে। আপনারা দেখতে পারবেন এরকম সাইজের গাছ ছিল। আর এই জমির পাশে সবগুলা হচ্ছে সরিষার ক্ষেত, মানে শুধু একটা জমিতে সাগর কলা চাষ করা হয়েছিল, তা বাদে সবগুলা সরিষার জমি, সরিষার আবাদ করেছে। আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ থাকলাম, পাও ভিজে গেছে, অতিরিক্ত নেউর পড়েছিল, আর সেই কারণে হেঁটে যাওয়া খুব কঠিন। কারণ প্যান্ট আছে, প্যান্টটা ভিজে যাচ্ছে নেউরের কারণে। এই জমিটাতে অনেক পরিমাণ সরিষা হয়েছে, মানে সরিষার আবাদটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা জমিতে এরকম ফলন আসলে কৃষক লাভবান হবে, কিন্তু সবগুলো জমিতে একই পরিমাণ ফলন আসেনি। তাহলে এখন ভিডিওটা এখানেই শেষ করা হলো, কারণ আপনাদের সরিষার জমি দেখাইলাম, কারণ সরিষা কীরকম ধরেছে। আগেতে সরিষার ফুল কত সুন্দর ফুটেছিল, তাও ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইছিলাম। এবার দেখলাম হচ্ছে সরিষা আর পেকে গেছে নাকি, তা দেখি আধা পাকা, পুরা সরিষা পেকে যায় না। এই যে এটা লাল হয়ে গেছে, দেখেন এই তো। ভিতরে কালারটা কীরকম, কাঁচাই আছে।